তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকে ইংলিশে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আর্টিকেল। তোমরা জানো যে আর্টিকেল বিসিএসে আসে খুব কম, খুব রেয়ার, মানে 37 বিসিএসে একটা আসছিল, কিন্তু অন্যান্য পরীক্ষায় ভালোই আসে। তাহলে আর্টিকেল বিষয়টা বিসিএসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হলেও অন্যান্য চাকরির জন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমাদের কোর্সটা যেহেতু বিসিএস প্লাস অল জব, সেহেতু আমাদের সবই করাতে হবে, আর্টিকেলও করাতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আর্টিকেল। আচ্ছা, তাহলে আর্টিকেল জিনিসটা কি? এ এন দি, এই তিনটে কি বলা হয়? এই তিনটে কি বলা হয়? আর্টিকেল। এ এন দি, এই তিনটে কি আর্টিকেল বলা হয়। এখানে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি? দিকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্টতাবাচক। আর এ এন দি, এর এ এনকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। এটা আমরা সবাই জানি। এ এন এটা হচ্ছে ইনডিফিনিট, মানে অনির্দিষ্টবাচক শব্দ, আর্টিকেল। এটাকে কী বলা হয়? নির্দিষ্টতা বা অনির্দিষ্টবাচক শব্দ। আচ্ছা, আর্টিকেলের একটা আর্টিকেল জিনিসটা আসলে ডিটারমিনারের একটা অংশ। আর্টিকেল কি? আসলে এটা ডিটারমিনারের একটা অংশ। আমরা এর পরবর্তী আলোচনায় যাব ডিটারমিনার। আজকে শুধু আর্টিকেল আলোচনা করব। আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের একটা অংশ, আর ডিটারমিনার যেহেতু আমাদের সিলেবাসে আছে, তার মানে আর্টিকেলও তোমার সিলেবাসে আছে, ধরতে হবে। তার মানে বিসিএসে যেহেতু ডিটারমিনার, এই ডিটারমিনার চ্যাপ্টারটাই হচ্ছে কয়েকটা বিষয়ের সমষ্টি, তার মধ্যে আর্টিকেল একটা। তাহলে আর্টিকেল মানে এটা আসলে ডিটারমিনারের একটা অংশ। সো আর্টিকেলও তোমাদের বিসিএস সিলেবাসে আছে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা আলোচনা করি তাহলে। আমরা কীভাবে আলোচনা করবো, একটু টেকনিক্যালি আলোচনা করব। দেখো, আই স when I was walking on the road. তো এটা আসছে হচ্ছে 37তম বিসিএস। এটা আসছে 37তম বিসিএস পরীক্ষা, এরকম একটা আসছে। তো আমি অপশন দিয়ে দিচ্ছি। অপশন হচ্ছে এ, বি, এন, অপশন সি হচ্ছে ডি, আর অপশন ডি হচ্ছে নান। তো তোমরা অ্যান্সার করো কোনটা সঠিক অ্যান্সার। তারপর আমি রুলটা বলে দেবো এটা কোন রুল থেকে আসছে। তাহলে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। এটার সঠিক অ্যান্সার কোনটা? এ এন ডি কোনটা? ওকে, হ্যাঁ, তোমরা সবাই আছো লাইভে, এবং তোমাদের পড়াশোনা আশা করি খুব ভালোভাবে চলতেছে, এবং হচ্ছে তোমরা সব বিষয়ই মোটামুটি পড়বা, কোনো বিষয়ে অতিরিক্ত জোর দিবা না, এবং আমি যেভাবে গাইডলাইন দিলাম গতকাল ওইভাবে পড়বা। আচ্ছা, সবাই অ্যান্সার করেছো আমি দেখতে পাচ্ছি। এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান আইড ম্যান। ওকে, সবাই পারো মোটামুটি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এটা হচ্ছে এ ওয়ান আইড ম্যান। তাহলে রুলটা কি? রুল ওয়ান, আমাদের রুল ওয়ান হচ্ছে যে ও হচ্ছে ভাওয়েল, না? ভাওয়েল হচ্ছে, ভাওয়েলের পূর্বে এন বসে, ওয়ান ব্যতীত
তার মানে ওয়ান ব্যতীত সকল, ওয়ান ব্যতীত সকল ও যুক্ত শব্দ এন বসে। একমাত্র ওয়ান এই শব্দটাতেই শুধুমাত্র কি বসে? এ বসবে। শুধুমাত্র ওয়ান শব্দটা দিয়ে যে বাক্যগুলো হবে সেই শব্দটিতেই এ বসবে। আর অন্য সকল কিছুতে ও থাকলেই ভাওয়েল, যেহেতু ভাওয়েল ও, এটাই সবসময় এন বসে। শুধু ওয়ানের ক্ষেত্রে এ বসে। তার মানে শুধু ওয়ানের ক্ষেত্রে এ বসে আর সকল জায়গায় এন বসে। এটা হচ্ছে আমাদের মেন টুল, একটু পড়লেই হবে। তার মানে পরীক্ষা যদি বলি ঢেস টাকা নোট, কি হবে? এখানে কি হবে? 1 নম্বর। 2 নম্বর যদি বলি আমি এরকম যে আচ্ছা একটাই দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। তাহলে এখানে হবে কি? এ 1 টাকা নোট, 1 তো লেখলামই না, তাহলে এখানে হবে এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট। তার মানে শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রেই হবে এ, বাকি সব জায়গায় এন। ওকে, বাকি সব জায়গায় হবে এন, শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে হবে এ। আচ্ছা নেক্সট, আমাদের নেক্সট রুল হচ্ছে, এটা হচ্ছে রুল 1। আচ্ছা আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। This is ঢেস This is ঢেস ইউনিক প্রবলেম। This is ঢেস ইউনিক প্রবলেম। এখানে কি হবে বলো সবাই? This is ঢেস ইউনিক প্রবলেম, কোনটা হবে? এ এন দি নান। শেখ মোহাম্মদ সাদিক আছো এ, হারুন জয়েন করেছো, হারুন বলেছো এ, ওকে সবাই এ, আফিয়াত ইসা সবাই এ, মাইশা পিয়াতা সবাই এ, উম্মি আসমা সবাই এ। ওকে গ্রেট। ওকে তাহলে আমাদের সবার অ্যান্সার হচ্ছে কি? এ। তার মানে হচ্ছে রুল 2 হচ্ছে কি, যে ইউ যখন ইউর মতন উচ্চারিত হবে, ইউ যখন ইউর মতো উচ্চারিত হবে তখন এ বসে। ইউ যখন ইউর মতো উচ্চারিত হবে তখন সবসময় এ বসবে। ইউ যখন ইউর মতোই উচ্চারিত হবে তখন এটা ভাওয়েল হইল, এটা এর পূর্বে এ বসে। তা আমরা যদি বলি ঢেস ইউনিভার্সিটি, কি হবে? আমরা যদি বলি যে ঢেস ইউই, আমরা যদি বলি দেখতে পাচ্ছ এরকম আরো অনেক শব্দ আছে। যার পূর্বে কি বসবে? ইউনিয়ন। ওকে, এরকম আরও আছে ঢেস USUARY, ইউসারি। ইউসারি মানে হচ্ছে সুদ।
আচ্ছা, তাহলে তোমরা এখানে কি হবে তোমরা একটু বসিয়ে দাও, আমি একটু আসতেছি। তোমরা একটু সমাধান করো। তাহলে আমরা দেখলাম যে এখানে তোমার ইউর মতো উচ্চারিত হইলেই, ইউর মতো যদি উচ্চারিত হয় তাহলে কি বসে? এ বসে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউর মতো উচ্চারিত হচ্ছে এ হবে। ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, এ এটা হচ্ছে উচ্চ সুদ বা চড়া সুদ, ইউসারি বলা হয় এটাকে, উচ্চ সুদ বা চড়া সুদ। তাহলে এখানে ইউসারি, এ ইউসারি, এখানে ই থাকলেও এখানে ইউর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে এ হবে। ইউনিফর্ম, ইউটোপিয়া, ইউরোপিয়ান, এখানে ই আছে বাট ইউর মতো উচ্চারিত হয়েছে। তার মানে ইউর মতো উচ্চারিত হইলেই সেটা তোমার এ হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই ভাওয়েল সাউন্ড ইউর মতো উচ্চারিত হইলেই সেটা ওকে। তাহলে এখানেও এ বসবে, এখানেও এ বসবে, যদিও এটা ই দিয়ে শুরু, কিন্তু ইউর মতো উচ্চারিত হওয়ায় এটা এ বসবে। ওকে, রুল 2 শেষ করলাম। আমরা নেক্সট রুল 3, মোটামুটি 20টা রুল আলোচনা করব। 20টা রুলে মোটামুটি তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে রুলে যাচ্ছি আমি। দেখো, আচ্ছা আমি দিলাম হি ঢেস MA in English। ওকে, এটা হচ্ছে রুল 3 আমাদের। আচ্ছা, এইটা কি হবে বলো তো? রুল 3, হি ঢেস MA in English, হি ঢেস MA in English, এটা কি হবে? আচ্ছা, হাসি আক্তার নিপা, শেখ মোহাম্মদ সাদিক, আফিফা আক্তার, স্বপ্নীল এন হবে, স্বপ্নীল এন, আফিফা তাসনিম এশা এন, ওকে, জান্নাতুল ফেরদৌস সুমি, ওকে, এন, কার্তিক সরকার এন এন এন, ওকে, আমরা পেয়ে গেছি। তাহলে এরকম যে সংক্ষিপ্ত যে শব্দগুলো আছে, এটার অ্যান্সারটা অনেকেই দিয়েছো এ, আবার অনেকে এন দিয়েছো। যারা এন দিয়েছো তাদেরটা সঠিক আছে, এ হবে না। আচ্ছা, এই যে সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন, এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এই যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে, MA BA MSc BSc MP MPhil PhD MBBS, হ্যাঁ, এই যে সংক্ষিপ্ত শব্দগুলো আছে, এইগুলো যদি সামনে একটা ভাওয়েল সাউন্ড আসে, যদি একটা ভাওয়েল সাউন্ড আসে, সেটা কনসোনেন্ট হোক আর যাই হোক, একটা ভাওয়েল সাউন্ড আসলে এন হবে, আর ভাওয়েল সাউন্ড না আসলে এ হবে। তাহলে এখানে এ, এটা উচ্চারণে একটা ভাওয়েল সাউন্ড আসছে, এ, MA, এই জন্য এখানে এন হবে। ওকে, আচ্ছা, যদি বলি এরকম আরও যদি দেই, ঢেস
BA, তাহলে এখানে কি হবে? যদি বলি MBBS, যদি বলি 3 নম্বর 2 3 নম্বর 2 নম্বর 3 নম্বর, যদি বলি FRCS 4 নম্বর, এরকম যদি বলি, এরকম যে FBI এরকম অসংখ্য আছে। 5 নম্বরে যদি বলি LLB, তাহলে দেখো তো এখন এখানে কি বসবে তোমরা নিজেরা এখন পারবা। যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে এন হবে, আর ভাওয়েল সাউন্ড না হলে এই হবে। তাহলে এখন তোমরা নিজেরাই বসাতে পারবা, কোনটা কি হবে নিজেরাই বসাতে পারবা। হ্যাঁ, সেলিন আক্তার, ওকে, সবাই পারতেছো। ওকে, স্বপ্নীল, হাসি আক্তার, নিপা, ওকে, MBS, হ্যাঁ সবাই পারতেছো। ওকে, গ্রেট, সবাই পারছো, ধন্যবাদ সকলকে। তাহলে দেখো এখানে অনেকে এন দিয়েছো, আসলে এখানে তো ভাওয়েল সাউন্ড আসে না, এটা হবে এ, এটার ভাওয়েল সাউন্ড আসে MBBS, তাহলে এখানে হবে এন। ভাওয়েল সাউন্ড আসলে FRC, এটা এ আসে এন, এখানে FBI এটা সাউন্ড আসে এ, এই জন্য এন। এখানে LLB এটা এ সাউন্ড আসে, এই জন্য এন। ক্লিয়ার? যদি ভাওয়েল সাউন্ড আসে এন, আর ভাওয়েল সাউন্ড না আসলে হবে এ। ক্লিয়ার? এই হচ্ছে তোমার সংক্ষিপ্ত শব্দের ব্যবহারের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড আসলে এন, না আসলে এ। এটা রুল 3। আচ্ছা, এরপরে আমরা দিলাম এরকম দ্য কিং লেফট ইয়ার, তাই না? লেফট ইয়ার। এখন এখানে কি হবে বলো? এখানে কি হবে বলো, দেখি কে কে পারতেছো। সবাই লিখতেছো অ্যান ইয়ার, তানিয়া মুস্তাকিন অ্যান ইয়ার, হারুন লিখছে অ্যান ইয়ার, হাসি আক্তার নিপা অ্যান ইয়ার, ওকে, অ্যান ইয়ার, দ্য ইয়ার, মাইশা লেখছো দা, ইসমাইল শাজি অ্যান, কার্তিক লেখছো এ, শেখ মোহাম্মদ সাদিক লেখছো এন, ম্যাক্সিমামই এন, একজনে, আর ম্যাক্সিমাম হচ্ছে এন, ম্যাক্সিমাম এন। তাহলে ম্যাক্সিমামে অ্যান্সার দিয়েছো এন, একজনে এ, আর একজনে দিয়েছো দি। তাহলে কিং হচ্ছে রাজা, সে কি করলো? তার যে উত্তরাধিকার কি বলে, মানে যে তার যে পদ, সে যে রাজা পদে দখল করে আছে সেটাকে বলে উত্তরাধিকার, বা তার যে উত্তরাধিকার মানে তার রাজ্যটাই বুঝাইছে। সে তার পদ বা উত্তরাধিকারী ছেড়ে দিল, নেক্সট উত্তরাধিকারী চলে আসলো। তাহলে কিং লেফট কি, এখানে দেখো একটা ভাওয়েল সাউন্ড আসে, ইয়ার, এটা ভাওয়েল সাউন্ড আসে। তাহলে একটা ভাওয়েল সাউন্ড আসে, সে তার উত্তরাধিকারী ছিল তোমার ইয়ার, এটা হচ্ছে যে ইয়ার না, কিন্তু ইয়ার তো শোনা, এটা হচ্ছে ইয়ার উচ্চারিত হবে, ইয়ার। একটা সাউন্ড আসে, একটা ভাওয়েল সাউন্ড আসে কিন্তু। তাহলে ভাওয়েল সাউন্ড আসলে এন, না আসলে এ। এই ধরনের এইচ থাকলে যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে অবশ্যই এন, আর না আসলে এ। যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে এন হবেই। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি, দুইটা দিলেই বুঝবা। আমি আরেকটা দিচ্ছি, দেখো হরর মুভি।
হরর মুভি, ইট ওয়াজ হরর মুভি, এটা কি হবে? এ এন দি, কোনটা হবে? ইট ওয়াজ হরর মুভি। দেখি কে পারো। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো। পলি আক্তার, দিলরুবা এন এন, শেখ মোহাম্মদ সাদিক এ, তানিয়া মুস্তাকিদ এন, শেখ মোহাম্মদ সাদিক এ, সেলিন আক্তার এন, সোয়ানুর রহমান সরকার এ, সাথী এ, শেখ মোহাম্মদ সাদিক এ, এ হরর এ, ম্যাক্সিমামি এ, আফিফা এ, উম্মে আসমা এ, এমডি হারুন এ, তান্নি সাহা এ, ফজলুর রহমান হচ্ছে এ, শাহজাহান আলী এ, স্বপ্নিল এ। ওকে, সবাই এ। তাহলে এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড আসে না, এখানে হরর হরর, এখানে এইচ এর মতোই উচ্চারিত হয়েছে, কোনো ভাওয়েল সাউন্ড পাওয়া যায় না। তাহলে এই হবে, যেহেতু ভাওয়েল সাউন্ড নাই তাহলে অবশ্যই হবে। আর যদি ভাওয়েল সাউন্ড আসতো, কারণ আর্টিকেল বসে সাউন্ডের উপরে, এ এন দিয়ে আসলে আমরা ছোটোবেলা যেটা পড়েছি কমপ্লিটলি রং। আসলে এটা সাউন্ডের উপরেই নির্ভর করে, সাউন্ড যেরকম হবে ওখানে এ এন বি ওইভাবেই বসবে, মানে এ এন ওইভাবেই বসবে, সাউন্ডের উপরে নির্ভর করে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি এটাকে একটা রুলে ফালাই, তাহলে এটা হচ্ছে রুল 4। আমাদের রুল 4-এ বলা আছে যে এরকম যদি থাকে রুল 4-এ, যেমন দিলাম হচ্ছে ঢেস, SNOUR, ঢেস অনারারি টিচার। 2 নম্বর দিলাম এ স্টুডেন্ট। 3 নম্বর দিলাম হিস্টোরিয়ান, ডে হিস্টোরিয়ান। 4 নম্বর দিলাম হর্স, 5 নম্বর দিলাম হিস্টোরিয়ান। এখন কোনটা কি হবে তোমরা নিজেরাই লিখতে পারবা। আরটা দেব, এখানে এটা চেঞ্জ করে দিলাম, এখানে অন্য একটা দিই, এইটা দেব। সো এই 5টা অ্যান্সার করো সবাই, 5টা। এই 5টা কোথায় কি বসবে সবাই অ্যান্সার করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুল। তাহলে এই 5টা কি হবে সবাই একটু করে দেখাও। আচ্ছা, এন এন এ এ এন এন এ এ এন, আচ্ছা এন এন এ এ এন, এন এন এ এ এন, এন এন এ এ এন। আবার কেউ লেখছো এন এন এ এন এন। আচ্ছা, এন এন এ এ এন। আচ্ছা, ম্যাক্সিমামের অ্যান্সার আসছে, ম্যাক্সিমামেরই অ্যান্সার আসছে হচ্ছে, ম্যাক্সিমামই অ্যান্সার করেছে অনারারি, ও ও অনার অনার অনার, ও একটা ভাওয়েল সাউন্ড আসে এন, অনার্স, ও একটা ভাওয়েল সাউন্ড আসে ও এন। হিস, হ হইলে হবে হর্স, হয়ের মতো যদি হলে এ। আওয়ার, আওয়ার, ও একটা ভাওয়েল সাউন্ড আসে। তাহলে এটা হচ্ছে মেইন কথা। তাহলে যখন হরমতি হবে, এই যখন হরমতি হবে তখন এটা হবে এ, আর এটা যখন সাউন্ডটা যখন ভাওয়েলের মতো হবে, ও এ এরকম ভাওয়েলের মতো হবে, তখন এখানে হবে এন। ওকে, তাহলে 4টা রুল, এই 4টা রুল থেকেই ম্যাক্সিমাম পরীক্ষায় আসবে, এর আদারওয়াইজ অন্য কোনো রুল থেকে কিন্তু আসবে না। এই 4টা রুল ভালো করে পড়লেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা। ওকে, আর একটা রুল আছে,
এটা খুবই সিম্পল একটা রুল। আই বাই ঢেস অক্স, আমি একটি সার কিনেছিলাম। আই বাই ঢেস অক্স, আমি একটি সার কিনেছিলাম। বাই কিনি, আই বাই বলতে আমি কিনি আর কি, আমি একটি সার কিনি, এটা বুঝেছে প্রেজেন্ট লিমিট টেন্সে। আচ্ছা এটা কী হবে? হ্যাঁ অ্যান্সার করো সবাই, সবাইকে অ্যান্সার করতে হবে, সবাই অ্যান্সার করবা, পারি আর না পারি সবাইকে অ্যান্সার করতে হবে। ওকে অক্স, ও তাহলে ভাওয়েল থাকলে আমি অ্যান্সার পেয়েছি, সবাই অ্যান্সার সঠিক হয়েছে। অ্যান, ভাওয়েল থাকলে অবশ্যই অ্যান হবে। অক্স, অক্স, হ্যাঁ এটা তো ও ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে। সো ও যুক্ত যত শব্দ আছে শুধু ওয়ান ব্যতীত সব জায়গায় অ্যান হয়। আচ্ছা তারপরে যদি এখন আমরা দেই এরকম, যদি দেই যে আমব্রেলা ঢেস ঢেস আমব্রেলা, UMB আর ই ডাবল এ, আমরা বলবো আচ্ছা ইডিয়ট, ইডিয়ট, মগ, অ্যামিউজে মগ, তাহলে কি হবে? আচ্ছা অ্যান্সার করেছো তোমরা অনেকেই, দেখতে পাচ্ছি NNNA, NNNA, সবাই NNNA। ওকে সবাই মোটামুটি অ্যান্সার করতে পেরেছো NNNA। তাহলে আমব্রেলা, এটা তো আসলে এর মতো উচ্চারিত হচ্ছে, ইউর মতো না, এ, আমব্রেলা এর মতো, এই জন্য অ্যান হবে। অ্যাশ এর মতো উচ্চারিত হচ্ছে, অ্যান হবে। ইডিয়ট আইয়ের মতো উচ্চারিত হচ্ছে, এখানে অ্যান হবে। মগ, 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 তাহলে এ হবে। এটা আসলে কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে, এটা এর মতো বা অন্য কিছুর মতো উচ্চারিত হয়নি। মগ, এই এম যখন মর মতো উচ্চারিত হবে মগ, এখানে কোনো ভায়োল সাউন্ড আসছে না, এই জন্য এ হবে। ক্লিয়ার? তাহলে আমরা 5টা রুলের মাধ্যমে AN, শুধু এই ANটা শেষ করলাম, এখন আমরা দি শেষ করব। সো AN এর রুল শেষ। এই 5টা রুল জানলে তোমাকে পরীক্ষা হলে আর কখনোই আটকাতে পারবে না, যেভাবে দেও তুমি পারবা। ওকে আচ্ছা এরপরে আমরা দিতে চলে যাব, আমরা চলে যাব দির ব্যবহারটা একটু ব্যাপক, দির ব্যবহারটা একটু ব্যাপক এবং পরীক্ষা তোমরা এখানে ভুল করো প্রায়। ওকে তাহলে আমরা আলোচনা করতেছি দি নিয়ে। হ্যাঁ আচ্ছা ঢেস মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হচ্ছে কোথায়? ইজ দ্য
হাইয়েস্ট পিক, পিক মানে হচ্ছে চূড়া, ইন দ্য ওয়ার্ল্ড দিলাম, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়া হচ্ছে মাউন্ট এভারেস্ট। এখানে কোনটা হবে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, কোনটা হবে? এদিকে আসো। চুপ চুপ চুপ, কথা বল না। যাই হোক, আচ্ছা তোমরা অ্যান্সার দিয়েছো নো আর্টিকেল, কেউ লেখছো নো আর্টিকেল, কেউ লেখছো দি মাউন্ট এভারেস্ট, কেউ লেখছো নান, কেউ লেখছো নান, কেউ দি, কেউ অনেক কিছুই লিখেছো। আচ্ছা, একটি মাত্র থাকলে আর্টিকেল হবে না, হারুন বলেছো একটি মাত্র থাকলে আর্টিকেল হবে না। তাহলে যারা নাম দাগিয়েছো তাদেরটা ঠিক আছে, যারা নাম দাগিয়েছো তাদের ঠিক আছে। তাহলে তোমরা জানো যে রুল 6, একটি মাত্র দ্বীপ বা একটি মাত্র পর্বত একটিমাত্র দ্বীপ বা পর্বতের পূর্বে দ্বীপ বসবে না। যদি দ্বীপপুঞ্জ বুঝায়, দ্বীপপুঞ্জ পর্বতমালা বুঝালে দ্বীপ বসে, দ্বীপপুঞ্জ। তো বুঝতেই পারতেছো একটি মাত্র দ্বীপ বা পর্বত থাকলে তোমাদের দ্বীপ বসে না। যদি দ্বীপপুঞ্জ বা পর্বতমালা বুঝায় তখনই কিন্তু দ্বি হয়। যদি দ্বীপপুঞ্জ বা পর্বতমালা এরকম বুঝায় তাহলেই শুধুমাত্র দ্বি বসে। ক্লিয়ার? তাহলে রুলটা হচ্ছে নান হবে। তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। আমি দিলাম সাপোজ, আমি দিলাম ঢেস হিমালয়াস, আমি দিলাম হচ্ছে ঢেস আন্দামান, আমি দিলাম হচ্ছে সন্দ্বীপ। ওকে, চারটা দিলাম, তো তোমরা দেখি পারো কিনা। চারটা দিলাম, দেখি। হ্যাঁ, সবাই অ্যান্সার করো। উম্মে আসমা, দি এ, মাইশা লাগছে দি এ।
আচ্ছা, সবাই অ্যান্সার করবা, পারো আর না পারো সবাইকে অ্যান্সার করতে হবে। অ্যান্সার করলেই ভুল শুদ্ধ বুঝতে পারবা, আদারওয়াইজ বুঝতে পারবা না। তান্নি, পলি, ওকে, হ্যাঁ সবাই অ্যান্সার করো। ওকে ওকে, মোটামুটি আমি অ্যান্সার পেয়ে গেলাম। দেখো এখানে একটি মাত্র দ্বীপ বা পর্বতের পূর্বে দ্বীপ বসে না, বাকি যদি দ্বীপপুঞ্জ বোঝায়, পর্বতমালা বোঝায় তখন বসবে। এখানে হিমালয়াস তো আসলে অনেকগুলো পর্বতের সমষ্টি, তাই না? তাহলে এখানে তোমার দ্বীপ বসবে। আবার আন্দামান দ্বীপপুঞ্জ, এটা আন্দামান দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপের সমষ্টি। সন্দ্বীপ হচ্ছে এই যে সন্দ্বীপ, এটা কিন্তু একটা মাত্র দ্বীপ, তাহলে এটা হবে নান। আবার প্যাসিফিক ওশেন, এই প্যাসিফিক ওশেনও তোমার দেখা যাচ্ছে যে এই প্রশান্ত মহাসাগরে অনেক ধরনের সাগরের সম্মিলন ঘটেছে। প্রশান্ত মহাসাগরে অনেক ধরনের সাগরের সম্মিলন ঘটেছে, এজন্য এটাকে আমরা দি প্যাসিফিক ওশেন বলা হয়। আর অন্যথায় যদি বলি যে প্যাসিফিক ওশেন হচ্ছে মানে নদী, সাগর, মহাসাগর, এটা আলাদা রুল। নদী, সাগর, মহাসাগর, দ্বীপ বসে, এগুলোর পূর্বে দ্বীপ বসে। নদী, সাগর, মহাসাগরের পূর্বে দ্বীপ বসে, এটা হচ্ছে রুল। নদী, সাগর, মহাসাগর, এগুলোর পূর্বে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, জাহাজ। নদী, সাগর, মহাসাগর, উপসাগর, জাহাজ, এগুলোর পূর্বে দ্বীপ বসে, যেমন দি টাইটানিক। ওকে, তাহলে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, জাহাজ, এদের পূর্বে দ্বীপ বসে। ওকে, তাহলে দি প্যাসিফিক ওশেন, দি টাইটানিক। হ্যাঁ, আচ্ছা, রুল নাম্বার 6টা আমি মুছে দিলাম। নেক্সট চলে যাচ্ছি আমি। হ্যাঁ, অনেক মজার ক্লাস হবে, সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করবা। হ্যাঁ, আরেকটা বিষয়, তোমাদের শিট আমরা দেখি 5 তারিখের আগে যাদের শিট, যারা অর্ডার করেছো, শিট যাদের ঠিকানা দিয়েছো, 5 তারিখের পরে আমরা শিট পাঠিয়ে দেব। আর হচ্ছে তোমাদের ডিউ যদি আছে তারা তো ডিউ পরিশোধ করবে। আর লকডাউন শেষে তোমাদের এক্সাম শুরু হবে, এগুলো হচ্ছে আপডেট নিউজ। এরপরে হচ্ছে তোমাদের আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যারা পরিচিত আছে, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, সবাইকে কিন্তু এই কোর্সটার বিষয়ে একটু উৎসাহিত করবে। কারণ আমার কোর্সটা ডিফারেন্ট ফ্রম আদার্স, অন্যদের চেয়ে একটু আলাদা হবে। অন্যরা যেভাবে কমার্শিয়ালি পড়াবে, যে 3 মাস 2 মাস, আমি পড়াবো হচ্ছে আসলে তোমাদের চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই গ্রুপে পড়াবো, এবং তোমাদের সেইগুলোই পড়াবো এবং সেগুলোরই হ্যান্ডনোট দেবো যেগুলো পরীক্ষায় আসবে বা আসে। আদার যে কী বলে অপ্রয়োজনীয় জিনিস আমি পড়াবো না, আমি টু দ্য পয়েন্টে পড়াবো। পরীক্ষা হলে তোমরা 20-এ এখান থেকে 15, 16, 17 এরকম মার্কস পাবে, এবং তোমরা বিগত সালের জন্য কম্পিটিটিভ এক্সাম বইটা পড়বে। এইভাবে যদি কেউ পড়ো, শিট সাথে থাকবে, শিটগুলো ভালো করে পড়বে, কোনো বইটি স্পর্শ করার দরকার নাই, শিট পড়বা আর হচ্ছে বিগত সাল পড়বা ভালো করে, তাহলে যে কোনো পরীক্ষায় তুমি অত্যন্ত ভালো রেজাল্ট করবা। এবং মুখস্থ বিদ্যার অংশটা আমার শিটে যেগুলো দিয়েছি টোটস্থ মুখস্থ করে ফেলবা, একেবারে ঝালাফালা করে ফেলবা, সাথে বিগত সাল। এভাবে যদি কেউ পড়ো ইংলিশে, 3 মাসের মধ্যে তুমি ইংলিশে 100% প্রস্তুতি নিতে পারবা। ওকে, আচ্ছা, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। কি বললাম যে কোথায় গেলাম? আচ্ছা, নেক্সট উত্তর দিচ্ছি আমি এরকম, বৈকাল একটা হ্রদ, তোমরা জানো। বৈকাল এটা কি সবচেয়ে বড়, সম্ভবত গ্রেটেস্ট লেক।
বৈকাল ইজ দ্য গ্রেটেস্ট লেক, ওকে, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে বৈকাল বৃহত্তম বা লার্জেস্ট হইতে পারে, লংগেস্ট ঠিক খেয়াল নাই। কাস্পিয়ান হচ্ছে মনে হয় সবচেয়ে বড়, আর বৈকালটা ঠিক খেয়াল নাই, হয়তো লংগেস্ট হবে, ঠিক খেয়াল নেই আমার। লংগেস্ট অথবা লার্জেস্ট যে কোনো একটা হবে। বৈকাল হ্রদটা হয়তো লংগেস্ট, এটা কানাডা অবস্থিত, লংগেস্ট অথবা লার্জেস্ট হবে, যে কোনো একটা হবে। আর কাস্পিয়ান সাগর হচ্ছে রাশিয়া অবস্থিত, এটা হচ্ছে সম্ভবত লার্জেস্ট হবে। আচ্ছা, এটা কী হবে বলো তো, পরীক্ষা আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তো অ্যান্সার করতেছে, কেউ কেউ আবার ভুলও করতেছে। জানা জিনিস ভুল করলে তো হবে না। শোয়েব রিয়াজ অ্যান্সার করেছে, ওকে শোয়েব, ধন্যবাদ। শোয়েব রিয়াজ অ্যান্সার করেছো, ওকে। শাহজান আলী দি, আচ্ছা, মোটামুটি সবাই অ্যান্সার করবা, সবাই পারো না পারো সবাইকে অ্যান্সার করতে হবে, পারো না পারো সবাইকে অ্যান্সার করতে হবে। ওকে ওকে, আমি অ্যান্সার পেয়ে গেছি। তাহলে বৈকাল, বৈকাল হচ্ছে আমাদের রুলটা হচ্ছে যে হ্রদ, আমাদের রুলটা হচ্ছে এরকম যে হ্রদের নামের পূর্বে দি বসে না, এটা হচ্ছে আমাদের রুল। এটা জানতে হবে তোমাকে, নাহলে পরীক্ষায় পারবে না। হ্রদের নামের পূর্বে দি বসে না। হ্যাঁ, সোহানুর বলছে একজন ভর্তি করবে। হ্যাঁ, তোমাদের যারা নিয়ারেস্ট আছে, নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট আছে, তোমরা তাদেরকে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা কলেজের বা ইউনিভার্সিটির ফ্রেন্ডস আছে, এদেরকে উৎসাহিত করবা, যাতে সবাই অন্তত 1-2 জন করে ভর্তি করালেই দেখবা যে এই ব্যাচ কিন্তু সবার চেয়ে সেরা ব্যাচ হবে। হ্যাঁ, হ্রদের নামের পূর্বে দি বসে না। তাহলে আমি যদি বলি যে কি বলে সুপেরিয়র, এই সুপেরিয়র এটা কিন্তু একটা হ্রদ, স্বাদু পানির হ্রদ, সুপেরিয়র, সুপেরিয়র লেক, সুপেরিয়র। তাহলে এখানে হবে, আর এটা হচ্ছে কাস্পিয়ান, কাস্পিয়ান, এটা রাশিয়া অবস্থিত, সম্ভবত এটাই বৃহত্তম। তাহলে এখানে কোনো আর্টিকেল বসে না, লেকের নামের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। ওকে, এটা মনে রাখলে হবে, লেকের নামের পূর্বে আর্টিকেল বসে না, এটা মনে রাখবা, এগুলো পরীক্ষা আসবে। আচ্ছা, নেক্সট, কলেরা। মানে বা হি দিলাম, আই দিলাম না, আই দিলে কেমন দেখা যায় জানি। হি কট কলেরা, মানে তাকে কলেরায় ধরেছে বা পেয়েছে এরকম, বা তার কলেরা হয়েছে এরকম বোঝায়। তাহলে হি কট কলেরা, তার কলেরা হয়েছে, হয়েছিল আর কি, পাস্ট টেন্সে। তো এই ধরনের কলেরা, ডায়রিয়া, এই ধরনের শব্দগুলো মাঝে মধ্যে আমরা দেখি, পরীক্ষা আসে। তারপর হচ্ছে মামস, তারপর হচ্ছে মিসেলস, এরকম আর কি, গৌটস, এরকম কিন্তু পরীক্ষায় আসে, আমি দেখেছি। তো এই ধরনের শব্দগুলো কি হয়, হি কট কলেরা, তার কলেরা হয়েছিল, বা তার ডায়রিয়া হয়েছিল, এরকম। তাহলে এটা হচ্ছে রুল 8। হ্যাঁ, এখানে দেখো কলেরা মানে রোগের নামের পূর্বে দি বসে না, এইটাও মনে রাখবা যে রোগের নামের পূর্বে, পরীক্ষা এরকম আসবে, রোগের নামের পূর্বে দি বসে না। ব্যতিক্রম আছে এখানে, আবার দি বসেও। তাহলে ব্যতিক্রম কি? এখন পরীক্ষা যদি বলি যে এরকম ঢেস মামস, হাম হাম, এখানে যদি, তাহলে এটা আগে কি বসবে? তারপর যদি বলি ঢেস, MES, এটা হচ্ছে হাম মানে পোলিও, বসন্ত, মিসেলস, আর একটা হচ্ছে তোমার
গৌট, এটা হচ্ছে গুটি বসন্ত। 3টা রোগের নাম বললাম। আর একটা দিলাম হচ্ছে ডায়রিয়া, ঢেস ডায়রিয়া, এটা আসলে কোথায় দিব, যাই হোক। তাহলে রোগের নামের পূর্বে ডি বসে না, ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রম হচ্ছে এই 3টা, এই 3টায় দি বসে। এই ব্যতিক্রম হচ্ছে এই 3টা, এটা অনেকেই জানো না, এই 3টায় দি বসে। কিন্তু ডায়রিয়া, কলেরা যে অন্যান্য রোগ আছে সেই রোগের নামের পূর্বে দি বসে না। তাহলে এই আনসার কিন্তু এইটা। ওকে, রোগের নামের পূর্বে দি বসে না, দি বসে না, রাইট। কিন্তু দি বসে, হ্যাঁ, কিন্তু এই 3টা ব্যতিক্রম, এদের পূর্বে দি বসে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা মনে রাখবা যে রোগের নামের পূর্বে দি বসে না, রোগের নামের পূর্বে দি বসে না। আর ব্যতিক্রম কি, এই 3টা হচ্ছে ব্যতিক্রম, এদের পূর্বে দি বসে, এটাও মনে রাখতে হবে, ব্যতিক্রমটা মনে রাখতে হবে। তাহলে নান হবে আনসার এটা। আচ্ছা, আরও ইম্পর্টেন্ট আছে অনেক, এখনো শেষ হয়নি কিন্তু। রোল নাম্বার 9, দেখো, যদি বলি পরীক্ষার এরকম আসছে যে হি স্পিক্স, SPAKS, স্পিক্স ঢেস ইংলিশ লাইক ঢেস। তাহলে এখানে কি বসবে, এখানে তো অপশন আরো বাড়াতে হবে 2টা। এই অপশন একটু বাড়বে, সো এটা একটু ভেবে চিন্তে বলো সবাই। এখানে অপশন একটু বাড়বে, দি যুক্ত করে দিলাম, 2টা যেহেতু শূন্যস্থান। আচ্ছা, এখানে অপশন কি ঠিক আছে? হি স্পিক্স ইংলিশ, স্পিক্স, অপশনটা হচ্ছে এইভাবে দিলাম, তাতে ঠিক আছে। এখন তোমরা অ্যান্সার মিলে নিতে পারবা। অপশনটা চেঞ্জ করে দিলাম, অপশনটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এইটা দেখি কে কে পারো। আচ্ছা 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 আচ্ছা, ফারজানা, ওকে, শেখ মাহমুদ সাদিক, ওকে, দিলরুবা, হাসি আক্তার নিপা, ওকে, নান্দি, ওকে, নিবিড়, ওকে, নিবিড় এ। আচ্ছা, মোটামুটি সবাই অ্যান্সার করবা, পারি আর না পারি সবাইকে অ্যান্সার করতে হবে, পারো বা না পারো সবাইকে অ্যান্সার করতে হবে, পারো বা না পারো সবাইকে অ্যান্সার করতে হবে। 12:56, ওকে, পারো বা না পারো সবাইকে অ্যান্সার করতে হবে। আমি দেখতে পাচ্ছি তান্নি, নান্দি, ওকে, সবাই কিন্তু অ্যান্সার করেছো, অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই পেরেছো। এটা হচ্ছে রুল 9টা আমি লিখে দিচ্ছি, যে রুল 9টা হচ্ছে এরকম যে জাতির পূর্বে দি বসে, ভাষার পূর্বে কিন্তু দি বসে না। তাহলে এখানে ভাষার পূর্বে দি বসাইতে পারবো না। হি স্পিক্স দ্য ইংলিশ, এখানে হি স্পিক্স দ্য, এটা দা হবে না, এটা হচ্ছে নান। আর এখানে লাইক, এখানে জাতি বুঝাইছে, এই জাতির পূর্বে তুমি ইংলিশ, দ্য ইন্ডিয়ান, দ্য বাংলাদেশি, দ্য আমেরিকান, দ্য ইন্ডিয়ান, দ্য বাংলাদেশি, দ্য ইটালিয়ান, দ্য অস্ট্রেলিয়ান, তাহলে দি বসছে, দ্য স্প্যানিশ, এরকম জাতির পূর্বে অবশ্যই দি বসে, কিন্তু ভাষার পূর্বে দি বসে না। ওকে, যে দি বেঙ্গলি এরকম হয় না, ভাষার মানে বেঙ্গলি তো নেশন, দি বাংলা এরকম হয় না, দি ইংলিশ এরকম, মানে ভাষার পূর্বে দি বসে না, সোজা কথা। আচ্ছা, তাহলে এটা আমি বুঝে দিলাম। ওকে, এটা সবাই পারলো। নেক্সট রোল নাম্বার 10। আচ্ছা, আরও অনেক গুরুত্বপূর্ণ রুল আছে, আমরা একটু আস্তে আস্তে এগোতে হবে।
আচ্ছা, রোল নাম্বার নেক্সট যদি দেই এরকম যে ঢেস মিস্টার আতিক, এটা হচ্ছে রুল নাম্বার কত 10, এটা হচ্ছে রুল নাম্বার 10। মানে মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলি কিন্তু আলোচনা করতেছি তোমাদের, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো। কিছু রুল আমি একটু বাদ দিয়ে গেছি, যেমন পত্রিকার পূর্বে দি বসে, ধর্মগ্রন্থের পূর্বে দি বসে, হ্যাঁ, তারপর হচ্ছে তারিখের পূর্বে দি বসে। কিছু সিম্পল ম্যাটার আমি বাদ দিয়ে গেছি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টগুলো আলোচনা করতেছি, বুঝতে পারছো? কিছু সিম্পল জিনিস আলোচনা করতেছি না, এগুলো তোমরা জানো। ধর্মগ্রন্থের পূর্বে দি বসে দি হোলি কোরআন, পত্রিকার পূর্বে দি ডেলি স্টার, দি প্রথম আলো, তারপর হচ্ছে তোমার এরকম যে জিনিসগুলো, এগুলো আমি কিন্তু একটু বাদ দিয়ে গেছি। তারপর হচ্ছে একক বস্তু। একক বস্তু বলতে তোমরা কী বোঝো? একক বস্তু বলতে দি মুন, দি সান, তারপর হচ্ছে দিক, বিভিন্ন দিক, যেমন দি ইস্ট, দি ওয়েস্ট। তারপর হচ্ছে একক বস্তু বলতে কী বোঝায়? পৃথিবী, সূর্য, চন্দ্র, এগুলোর পূর্বে দি বসে। আচ্ছা, এগুলো বই সমষ্টি শিটে আছে, সেই শিটে তোমরা বিস্তারিত পাবে। আপাতত আমরা মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো নিয়ে আলোচনা করতেছি, রুল আরও আছে। আচ্ছা, অ্যান্সার পেয়ে গেছি আমরা, এ মিস্টার আশিক। তার মানে এরকম যে কিছু সংক্ষিপ্ত আছে, মিস্টার, মিসেস, MRS, তারপর হচ্ছে মিস। যদি অপরিচিত বা সম্মানিত ব্যক্তিকে বোঝায়, তাহলে এ অথবা এন বসে, তাহলে এখানে এ হবে। তাহলে মিস, মিসেস, মিস্টার এগুলো দ্বারা যদি কোনো অপরিচিত বা সম্মানিত ব্যক্তিকে বোঝায়, তখন এখানে একটা এ বা এন বসে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এ। অ্যান্সার হচ্ছে এ, 1 নম্বর। আচ্ছা, নেক্সট যেমন নেক্সট দিলাম এরকম যে ইউ আর ঢেস নজরুল আই সি, মানে হচ্ছে তোমার ভেতরে আমি নজরুলকে দেখি। ইউ আর এ নজরুল, বা ইউ আর দ্য নজরুল, অথবা ইউ আর নজরুল আই সি। এখন এখানে কোনটা হবে তোমরা বসাও। এটা হচ্ছে রুল নাম্বার 11 আমার। ইউ আর নজরুল আই সি, এখানে কি হবে? ইউ আর নজরুল আই সি। আচ্ছা, তোমাদের অ্যান্সারগুলো দেখে নিচ্ছি আমি। অ্যান্সার কার্তিক, নান, ইউ আর এ নজরুল, দি নজরুল, এ নান, অনেকে অনেক রকম লিখতেছো। আচ্ছা আচ্ছা, এ দিলরুবা ইয়াসমিন, সারিন আক্তার, এ। ওকে, নজরুল এটা হচ্ছে একটা প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউন। তো আমরা যখন তুলনা বুঝাতে, হ্যাঁ, যখন আমরা তুলনা বুঝাই, তুলনা করলে প্রপার নাউনের পূর্বে তুলনা করা হলে এই প্রপার নাউন এর পূর্বে এ এন বসে এবং তা কমন নাউন হয়ে যায়। এটা কিন্তু পরীক্ষায় আসে, যেটা কোন নাউন? এটা হচ্ছে আসলে কমন নাউন, নট প্রপার নাউন। তাহলে নাউনের ক্ষেত্রে এটা আসতে পারে, এটা আসলে একটা প্রপার নাউন না, এটা হচ্ছে একটা কমন নাউন। তাহলে রুলটা হচ্ছে যে তুলনা করা হলে প্রপার নাউনের পূর্বে এন বসে এবং তা কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে ইউ আর এ নজরুল,
তুলনা করলে এরকম কী হবে, ইউ আর এ নজরুল মানে এটা হচ্ছে এরকম এ এন বসবে এবং এটা প্রপার নাউন থেকে কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে একটি কমন নাউন। ঠিক আছে, এরকম আরও আছে। এরকম যদি বলি যে যে আই সি হি থিংস হি ইজ ঠেস রবীন্দ্রনাথ, তাহলে হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ। এখানে যারা জানো না তারা হয়তো কিছুই দেবে না, হয়তো নাম দাগাবে, তাই না? যারা জানো তারা তো অবশ্যই দাগাবে হি ইজ এ রবীন্দ্রনাথ। এরকম তুলনা করার ক্ষেত্রে এই প্রপার নাউনটার পূর্বে এ বসবে বা এন বসবে এবং এটা কমন নাউনে হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ রুল। আচ্ছা, নেক্সট আরও রুল আছে। রুল নাম্বার 11 গেল। এটা একটা পরীক্ষা আসছে। হি ঠেস হসপিটাল অ্যাজ পেশেন্ট, সে হসপিটালে গেল। হি ওয়েন্ট হসপিটাল অ্যাজ পেশেন্ট, এখানে কি হবে? আচ্ছা, তাহলে এখানে কি দাগিয়েছো তোমরা? নো আর্টিকেলস। আসসালামু স্যার, কেমন আছেন স্যার? আমি জানতাম না আজকে ক্লাস আছে। বলো কি আসমা? গ্রুপে তো জানিয়ে দিয়েছি সবাইকে ক্লাস আছে। আচ্ছা, নো আর্টিকেল। আচ্ছা, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। আচ্ছা, এই জিনিসটা অনেকেই অ্যান্সার করতেছে না। ভুল হোক শুধু অ্যান্সারটা করো। একজন বলছে, আসমা বলছে আজকে মানে ক্লাস আছে জানতে না। অ্যাকচুয়ালি শনি সম্বুধ আমাদের 11টায় ক্লাস থাকে অথবা 12টায় ক্লাস থাকে, এবং আমরা যারা মেসেঞ্জার গ্রুপে আছি সেই মেসেঞ্জার গ্রুপের স্টুডেন্টরা সবাই এটা জানে, কারণ মেসেঞ্জারে অনেক সময় গুরুত্বপূর্ণ গ্রুপ যেগুলো শেয়ার করি। সো তোমার মেসেঞ্জার গ্রুপে যদি কেউ অ্যাড না থাকো অবশ্যই আমাকে নক করবা, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো। সেখানে আপডেট কথাবার্তাগুলো হয় যে আজকে ক্লাস হবে কি হবে না। ওকে, এই জন্য সবাইকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে হবে। তো কেউ অ্যাড না থাকলে অবশ্যই অ্যাড হয়ে যাবে এবং আমাকে জানাইলে আমি অ্যাড করে দেব। আচ্ছা, হি ওয়েন্ট ঢেস হসপিটাল অ্যাজ পেশেন্ট, অনেকেই পারতেছ না। এটা কি রোল নাম্বার 12 নাম্বার? রোল নাম্বার 12। যদি এরকম যদি হসপিটালে অথবা গির্জায় মানে চার্চ গির্জায় অথবা তুমি মসজিদে অথবা তুমি টেম্পেল কোনো মন্দিরে যদি এরকম হসপিটাল, গির্জা, মস্কিউ, টেম্পেল এই ধরনের জায়গাগুলোতে যদি মূল উদ্দেশ্যে তুমি যাও, যদি তোমার যে উদ্দেশ্য যে মন্দিরে যাই আমরা প্রার্থনা করতে, মসজিদে যাই নামাজ পড়তে, হসপিটালে যাই রুগী দেখাতে বা ডাক্তার দেখাতে, এই যে মূল উদ্দেশ্যে গেলে আমাদের কিন্তু কি মূল উদ্দেশ্যে গেলে হলে আমাদের দি বসে, কিন্তু অন্য উদ্দেশ্যে গেলে মূল উদ্দেশ্যে গেলে দি বসবে না। তাহলে মূল উদ্দেশ্যে গেলে তোমার দি বসবে না। অন্য উদ্দেশ্যে গেলে দি বসে।
তুমি হসপিটালে যদি মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে রোগী ডাক্তার দেখানো, অথবা রোগীকে ভর্তি ডাক্তার দেখানো হচ্ছে তোমার মেন উদ্দেশ্য, অথবা আরেকটা হইতে পারে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে ডাক্তার দেখা, অথবা তুমি পেশেন্ট হিসেবে গেলা, যে কোনো কারণে পেশেন্ট হিসেবে গেলা, তাহলে সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে ডাক্তার হসপিটালে যাই আমরা পেশেন্ট হিসেবে অথবা ডাক্তার দেখাতে। এই মূল উদ্দেশ্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তোমার দিবসে, কিন্তু ওই মূল উদ্দেশ্যে গেলে দিবসে না, এটা হচ্ছে মেইন কথা। তাহলে তুমি এখানে গেছো পেশেন্ট হিসেবে, হসপিটালে তুমি পেশেন্ট হিসেবে গেছো, এই জন্য এখানে নান হবে। ওকে, যেহেতু মূল উদ্দেশ্যে গেছো, তাহলে যেহেতু পেশেন্ট হিসেবে গেছো এখানে কি তোমার নান হবে। আর যদি মূল উদ্দেশ্যে না গিয়ে অন্য উদ্দেশ্যে যাও, কারোর সাথে দেখা করতে যাও, কোনো ম্যানেজারের সাথে দেখা করতে যাও, তোমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও, তখন কিন্তু এখানে দি বসবে। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল টু মিট হিজ ফ্রেন্ড, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল টু মিট হিজ ফ্রেন্ড, মানে তখন দি বসবে। আর মূল উদ্দেশ্যে গেলে দি বসে না। মসজিদে তুমি নামাজ পড়তে গেলা, দি বসবে না। মন্দিরে তুমি প্রার্থনা করতে গেলা, দি বসবে না। ওকে, আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ রুল আলোচনা করবো। মোটামুটি 12টা হয়ে গেছে, 13টা, এরকম কিছু আরও কিছু ছোটো ছোটো রুল আছে, এগুলো আমরা আলোচনা করবো না, এটা শীট থেকে পড়ে নিবা। আচ্ছা, নেক্সট হচ্ছে এরকম যে ঢেস কোনটা সঠিক অ্যান্সার, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট রুল আমাদের। কোনটা সঠিক অ্যান্সার সবাই দেবা। হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? হ্যাঁ, সবাই অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে। সবাইকে অ্যান্সার করতে হবে। আচ্ছা আচ্ছা, অনেকে অ্যান্সার করেছো। আচ্ছা, সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে। ABCD কোনটা সঠিক অ্যান্সার? ABCD কোনটা সঠিক অ্যান্সার? ABCD কোনটা সঠিক অ্যান্সার? সবাইকে অ্যান্সার করেছো? রবিউল অ্যান্সার ডি করেছো। আর কেউ বাকি আছো? সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে। যারা আছো 27 জন, 27টা অ্যান্সার চাই। এখানে 27 জন ক্লাস করতেছো, 27টা অ্যান্সার চাই। ওকে 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 ওকে, মৌমিতা দাস, ওকে, মৌমিতা দাস, শেখ মোহাম্মদ দাস, সাদিক। হ্যাঁ, 27 জন, সবাইকে অ্যান্সার করতে হবে। 27 জন আছো, সবাইকে অ্যান্সার করতে হবে। আর কেউ আছো? রবিউল, ওকে, রবিউল, সাথী, ওকে। হ্যাঁ, 27 জন যারা আছো সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে সবাই অ্যান্সার করা শেষ। ওকে, এটা হচ্ছে লাস্ট রুল ছিল আজকে আমাদের।
তাহলে এই যে রুলটা হচ্ছে যে এই যে যে সমস্ত নাম সংক্ষিপ্তভাবে আমরা উপস্থাপন করি, যেমন ইউএসএ আছে, ইউএই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত সৌদি আরব এটাকে বলা হয়, মানে এটা কি দুবাই, এটাকে বোঝা, এইটা দ্বারা বোঝা যাচ্ছে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস। আর এরপর হচ্ছে আরেকটা আছে কি সম্ভবত এই যে মনে করো জাতিসংঘ এনইউ, কি বলে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কি না, এটা না, এরকম আরও কি আছে দেখো, ইউকে, হ্যাঁ ইউকে। তারপর হচ্ছে আরেকটা আছে ইউএন, জাতিসংঘ। এই যে কি বলে এগুলো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। তাহলে সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে, এই সমষ্টিবাচক নামের দেশের নামের পূর্বে দি বসে, সমষ্টিবাচক যে দেশের নাম এর পূর্বে দি বসবে। তাহলে সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে, বাট দেশের নাম, শুধু দেশের নাম, শুধু দেশের নামের পূর্বে বসে না। দি বাংলাদেশ, দি ইন্ডিয়া এরকম না, বা দি কানাডা এরকম হয় না। দি ইন্ডিয়া, দি বাংলাদেশ এরকম দেশের নামের পূর্বে দি বসে না। কিন্তু তোমার দি আমেরিকা এরকম হয় না, কিন্তু সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। এই হচ্ছে আমাদের লাস্ট রুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দি আমেরিকা, এবং এখানে হবে এই কানাডা, এখানে কিছু বসবে না, এখানে দি বসবে। তাহলে এই ছিল আজকের মোটামুটি ইম্পর্টেন্ট 13টা রুল। এরপরে আরও অনেক রুল আছে, এটা শিট থেকে পড়ে নিবা। ওকে, বাকিটা শিট থেকে পড়ে নিবা। আর অনেক রুল আছে জানা, সেগুলো আমরা শিট থেকে পড়ে নেব। বাকিটা শিটে আছে। তো তোমরা যারা শিট পাওনি, আমরা শিট পাঠিয়ে দেবো শীঘ্রই। এবং যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বলবো তোমরা প্রথম থেকে ক্লাসগুলো করতে থাকো। নাউন থেকে শুরু করে ক্লাসগুলো সাজানো আছে, এগুলো করতে শুরু করো। এরপরে আস্তে আস্তে শেষের দিকে যাও, আবার প্রথম থেকে শুরু করবো আমরা। এভাবে আমরা এই গ্রুপে প্রায় 1 থেকে 2 বছর তুমি ক্লাস করতে পারবে, এবং কোর্সগুলো বারবার রিপিট করতে পারবে, এবং নিজেকে চাকরির জন্য ফুললি প্রিপেয়ার করতে পারবে। এই জন্য তোমাকে অন্য টিচারের কোনো বইও খুব পড়া লাগবে না, শুধু শিট হলি এনাফ। আর হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে, এটা থেকে বিগত সালগুলো প্র্যাকটিস করবা। আর তোমরা যারা হচ্ছে ম্যাথ এবং ইংলিশ, ম্যাথ মানসিক দক্ষতা, এই দুটা বিষয়ে যারা আনএক্সপার্ট আছো বা যারা মোটামুটি পারো, তাদেরকে বলবো তোমার কোর্সগুলো করে নাও। মোটামুটি থেকে তুমি সুপার এক্সপার্ট হয়ে যাবা। আর আরেকটা জানো, যাদের ব্যাংকে স্বপ্ন আছে তারা ব্যাংক ম্যাথ কোর্সে ভর্তি হতে পারো। এটা করলে তোমার ব্যাংক বিসিএস উভয় দিকেই সমান সুযোগ তৈরি হবে, এবং মেয়েদের জন্য বিশেষ করে ব্যাংক একটা লুক্রেটিভ জব। সো একটু পরিশ্রম করতে হবে। আমরা যেমন জীবনে পরিশ্রম করে আজ সফল হয়েছি, তোমাদেরও আমি বলবো যে তোমরাও এরকম আমাদের মতো পরিশ্রম করো, পরিশ্রমী হও। পরিশ্রমের কখনো বৃথা যাবে না। সো সবাইকে বলবো পরিশ্রমী হও। আর পরিশ্রমী হও বলতে শুধু পড়াশোনার উপরে, মানে অন্য কাজ না করে পড়াশোনায় একটু মনোযোগী হও, অন্য পরিশ্রমের কথা বলতেছি না। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর তোমাদের যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে সবাই তোমাদের বন্ধু বান্ধবীদের কি একটু এই কোর্স বিষয়ে জানাবে, তাদেরকে কোর্স করতে উৎসাহিত করবে, এবং বলবে যে অন্য জায়গায় যদি কোর্স করো। আর জানো তো ফেসবুকে ব্যাঙের ছাতার মতো গ্রুপ হয়েছে অলরেডি, তারা 500 টাকায় কোর্স করাচ্ছে, 300 টাকায় কোর্স করাচ্ছে, 1000 টাকায় কোর্স করাচ্ছে, এরকম আছে, অনেক অসংখ্য গ্রুপ আছে। তো এই গ্রুপগুলো হচ্ছে তোমার এরকম কম টাকায় কোর্স করায় তোমাকে আসলে যেই সার্ভিসটা দিচ্ছে এটা দিয়ে তোমার চাকরি হবে না, আর এটুকু জেনেও তোমার চাকরি হবে না। এত কম টাকায় যে সার্ভিসটা পাবে, এই সার্ভিস দিয়ে আসলে চাকরি হওয়ার মতো না। কিছু শেখাবে, কিন্তু আসলে সেই শিক্ষা আসলে পূর্ণাঙ্গ শিক্ষা না, তোমার চাকরি পাওয়ার মতো শিক্ষা না। চাকরি আসলে পাইতে হলে অনেক কঠিন একটা বিষয়। এটার জন্য যে ধরনের কোর্স দরকার সেটা আমরা করি, এবং এর ফি হওয়া উচিত ছিল 5000 টাকা, কিন্তু এই অনলাইনের ফলে তোমরা কিন্তু 1500 টাকায় পাচ্ছ। বুঝতে পারছো? এই কোর্সগুলোর ফি হওয়া উচিত ছিল 5000 টাকা আমরা যে কোর্সগুলো করাই, কিন্তু তোমরা অনলাইনের ফলে অল্প টাকায় পাচ্ছ। আর তোমরা যে বিভিন্ন গ্রুপে যে 200 টাকায় 500 টাকায় কোর্স দেখো,
এইসব কোর্স করে কোনো লাভ হবে না, এগুলো করে চাকরি হবে না। আর যা জানবা ওটা আসলে খুব জানার মধ্যে পড়ে না, ওটা তুমি নিজেও জানতে পারো, যে কোনো একটা বই পড়লেই জানতে পারবা। তো আমি বলবো যে এই সমস্ত প্রতারিত না হয়ে তোমরা আসলে সঠিক শিক্ষাটা নাও, অবশ্যই অভিজ্ঞ টিচারের কাছে পড়ো, তাহলে অবশ্যই ভালো করবে। সো তুমি ভালো থেকো, সুস্থ থাকো। ওকে।